বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। চলে এসেছি পশ্চিম শাইলি দক্ষিণপাড়া কবরস্থানে। কবরস্থানটি স্থাপিত হয়েছে 2004 সালে শাইলি শিবালয়, মানিকগঞ্জ। উক্ত কবরস্থানটি জমিদাতা মোহাম্মদ শাহাদত মোল্লা, পিতা মৃত হাজী মোহাম্মদ কসিমউদ্দিন মোল্লা, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। 1904 সাল থেকে এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জনের কবর এখানে দেওয়া হয়েছে। আমরা আজকে যারা কবরস্থানে কাজ করছে তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতিটা, তাদের ভালোবাসাটা, ভালো লাগাটা আমরা জানব। এখানে যারা আছে সবাই খুব ভালো মনের মানুষ, নিঃস্বার্থে নিজের ভালোবাসার তাগিদে এই মানুষগুলোকে কবরস্থ করে থাকে। আমরা সবাইকে ভালোবাসা দিয়েই তাদের পাশে থাকতে চাই। দেখি আজকে যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরস্থানের গোর খোদার কাজ চলছে। আমাদের আজকে মোহাম্মদ আব্দুল আজিজ ভাই মারা গেছে। তার কবরস্থানের কবর খুঁজছে। এখানে যারা অবস্থান করছে, যারা আছে এখানে বসে বা দাঁড়িয়ে, এরাই প্রতিনিয়ত আমাদের এই পশ্চিম শাইলি কবরস্থানের কাজ করে থাকে বরাবরই। শুরু থেকেই এখানে কাজ করে। যেমন যে আলমাস আছে, তারপরে যে আরিফ নিচে, আরিফ তো দেখা যাইতেছে না, ওই যে আরিফ আছে, আরিফ নিচে কাজ করতেছে। এই যে সুমন, সাইজুদ্দি কাকা, জাহাঙ্গীর, শাহানুর, ফরিদ, আর আমাদের এই যে সৈয়দ ভাই, আলেকসন কাকা, এরা বরাবরই যতগুলো এখানে কবর হয়েছে সবটা কবরেই তাদের ছোঁয়া আছে। হয়তো আজকে আলেকসন কাকা নাই, আর একদিন সাইজুদ্দি কাকা আছে, বালমাস একদিন আছে, আর একদিন আরিফ নাই। এরকম এরা প্রতিনিয়তই থাকে, কেউ না কেউ এর মধ্যে সম্পৃক্ত থাকেই সব সময়। তবে আলমাসের সাথে একটু কথা বলি। আলমাস, কই ভাই, আছো না তুমি? কোথায়? তো নাইমা গেছো নিচে? হ্যাঁ, তো ওই যে কতদিন যাবত তুমি এখানে কবর খোঁড়ার কাজ করতেছো? একদম শুরু থেকেই। একদম শুরুতে কে কে কাজ করছে? একদম শুরুতে তোমার সাথে কে কে কাজ করছো মোটামুটি? আলেকসান আছে, হ্যাঁ, আরিফ আছে, তারপরে সুমন আছে, সাইজুদ্দি আছে, তারপর সৈয়দ আলী আছে। তার মানে যে আজকে যে কয়জন আছে সবাই মোটামুটি এর মধ্যে সম্পৃক্ত আছো, তাই তো? এই কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে। প্রথম কবর কারে দেওয়া হয়েছে তোমার জানা আছে না? প্রথম কবর হলো গনি মোল্লা, গনি মুন্সি, মরহুম ময়ন মুন্সির ছেলে আব্দুল গনি পাগলা নামে পরিচিত নাকি? হ্যাঁ, গনি কাকা। আমরা ছোটবেলায় ওনার সাথে অনেক সময় দিছি, ভালোবাসতো আমাদের খুব। ইলেকশন কাকা কেমন আছেন? তাহলে কেমন লাগে যে আপনারা যে কাজ করেন? আসলে তো সবাই তো এই কাজ করে না, বা করতেও পারে না, ভয় পায়। হ্যাঁ, সময় দেয় না। যাই হোক, এটা জনস্বার্থে করতে হয়, সামাজিক কাজ। যারা আপনারা করেন তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। জাহাঙ্গীর, কেমন আছো? তো তোমরা তো প্রতিনিয়তই এই সামাজিক কাজগুলো করে থাকো। কবর করার কাজটা আমাদের খুব ভালো লাগে। আমরা সবসময় চেষ্টা করি, মানে কাজ না থাকলে আমরা কবরটা খোদা আমাদের কাছে খুব ভালো লাগে, এই জন্য আমরা আসি।
মূলত আসলে মনের ইচ্ছা শক্তিটাই, হ্যাঁ ইচ্ছা শক্তিটাই বড়। যদি ইচ্ছা শক্তি না থাকে কোনো কিছুই করা যায় না। ভালোবাসার থেকেই সব কাজগুলো হয়। এই যে সবাই মিলে করতেছো, ভালো লাগতেছে। একজন মানুষ তার এখানে কাজ করতে পারতো না বসে বসে, ভয় পাইতো। কবরস্থান যতই হোক তারপরেও একটা ভয় কাজ করে মনের মধ্যে। কবরস্থান রাখবে না, একজন কাছে থাকলে হয় কি যে খুদে তার একটু সাহস থাকে। হ্যাঁ হ্যাঁ, কারণ বসে থাকলে 10 জনে করলে একজনে তার সবাই তো নিচে নেমে এক সমান কাজ করতে পারে না। দরকার না। আরে পারে। তা তোমার ভয় করে না যে কাজ করো তুমি? না, এখন ভয় কর না। প্রথম থেকে ভয় করতো না? প্রথম থেকে ভয় করতো? প্রথমে তো না আমি সাহসই পাইতাম না। এখন আবার ভাই আছে এসে যায় না আমার। মানে এখন আর সেই ভয় কাজ করে না। যে কোনো কাজেই মানুষ যখন প্রথমে একটা কাজ শুরু করে তখন একটু খারাপ লাগে বা ভয় করে, সব ধরনের সমস্যা মনে হয়। কিন্তু কাজ করতে করতে সেটা তখন ভয়টা থাকে না। অনেকের মুখেই শুনি যে যে যারা এই সব কাজ করে অনেক দূরে হলেও সে চলে যায় দৌড়াই ওই কবর খোঁড়ার জন্য। আমাদের কবরস্থানে কতগুলা কবর আছে পর্যন্ত হয়েছে জানা আছে কিনা? সাহিত্যিক কাকা ওটা আমার জানা হয় শতক 100 কবর হয়ে গেছে না? আমাদের এখানে জায়গা হলো 14% আর হলো 5%, 19% জায়গা। 19% জায়গা আমাদের এই কবরস্থান। এটা আমাদের বর্তমানে প্রায় 150 না, হয়তো 2-1 কম বেশি এরকম আনুমানিক আর কি। হ্যাঁ, আনুমানিক 150টা কবর হয়েছে। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ এত পরিশ্রম করে কষ্ট করে, এটা তো কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে বিনা পারিশ্রমিকে এই কাজগুলো আপনারা করে থাকেন। আপনাদের এই ভালোবাসা, এই ঋণ কখনোই শোধ করার মতো নয়। যা যে কবরবাসী হয়েছে প্রত্যেকটা ফ্যামিলি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে ঋণী। এই ভালোবাসায় দিয়েছেন আপনারা। তো আল্লাহর কাছে কামনা করি আপনারা যেন সবসময় এই কাজগুলো করে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। রুহুল মোল্লা ফেসবুক পেজ, পশ্চিম শাহেলি দক্ষিণপাড়া কবরস্থান, শাহেলি শিবালয়, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।